আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে আজ দ্বিতীয় দফায় ভোট নেওয়া হয়। বিকেল ৫টা পর্যন্ত ৫৪% ভোট পড়ার খবর মিলেছে। বিচার প্রক্রিয়া চলাকালীন যে কোনো সম্প্রদায়কে নিয়ে বিদ্বেষমূলক এবং পক্ষপাতদুষ্ট মন্তব্য করা থেকে বিচারকদের বিরত থাকা উচিত বলে সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়েছে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল গিরিশ চন্দ্র মুর্মু জানিয়েছেন, রিপোর্ট তৈরি এবং ডেটা অ্যানালিটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সংযুক্ত করার ব্যাপারে ক্যাগ কাজ চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টিতে সমর্থন জানিয়েছেন চিলির রাষ্ট্রপতি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর নতুন করে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের ফলে প্রবল বৃষ্টির আশঙ্কায় পশ্চিমবঙ্গের 18টি জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ভারতের উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পান্ত আইসিসির টেস্ট ব্যাটারদের তালিকায় ৬ষ্ঠ স্থানে উঠে এসেছেন। পড়ছি বিস্তারিত খবর। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ভোট নেওয়া হয়। বিকেল ৫টা পর্যন্ত ৫৪% ভোট পড়ার খবর মিলেছে। ২৬টি বিধানসভা আসনে ৩,৫০০-র বেশি কেন্দ্রে ভোট শুরু হয় সকাল ৭টায়, চলে সন্ধে ৬টা পর্যন্ত। জম্মু অঞ্চলের রিয়াসি, রাজৌরি এবং পুঞ্চ জেলায় ও কাশ্মীর উপত্যকার শ্রীনগর, মদগাঁও এবং গান্দেরওয়ালে প্রায় ২৫,৭৮,০০০ ভোটদাতা ও ২৩৯ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করেছেন। সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্তির পর এই প্রথম জম্মু কাশ্মীরে বিধানসভা ভোট হচ্ছে। সারা দেশে ছড়িয়ে থাকা ১৫,৫০০-র বেশি ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিত আজ দ্বিতীয় দফায় ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য, জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় গত ১৮ই সেপ্টেম্বর ৬১%-এর বেশি ভোট পড়ে। তৃতীয় পর্যায়ে ৪০টি বিধানসভা আসনে ১ অক্টোবর ভোট নেওয়া হবে। গণনা ৮ই অক্টোবর। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপির নেতৃত্বে হরিয়ানা শিল্প ও কৃষিক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে। সোনিপত জেলার গোহনায় আজ এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরে ভারতের প্রতি আন্তর্জাতিক বিশ্বাস বেড়েছে। ভারত বর্তমানে দুর্নীতি ও স্বজনপোষণ থেকে মুক্ত এবং অতি দ্রুত এর বিকাশ ঘটছে। বিশ্বের বৃহত্তম কোম্পানিগুলি ভারতে বিনিয়োগে ইচ্ছুক। এর ফলে দেশের কৃষি ও যুব সম্প্রদায় লাভবান হবে বলে প্রধানমন্ত্রী জানান। साथियों, हरियाणा की भाजपा सरकार ने किसानों से 24 फसलें एमएसपी पर खरीदने का फैसला लिया, लेकिन जब यहां कांग्रेस की सरकार थी तो एमएसपी पर फसलें खरीदने से सबसे ज्यादा नफरत करती थी। यही कांग्रेस की सच्चाई है जो हरियाणा के किसान को पूरी तरह कांग्रेस को पहचान लेना जरूरी है। साथियों, भाजपा सरकार निरंतर किसान हक में बड़े फैसले ले रही है। প্রধানমন্ত্রী আগামীকাল মহারাষ্ট্রের পুনেতে ২২,৬০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পুনে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে সুয়ারগেট পর্যন্ত মেট্রো পরিষেবার সূচনা করবেন তিনি। সুপার কম্পিউটিং প্রযুক্তিতে দেশকে আত্মনির্ভর করে তুলতে শ্রী মোদী ১৩০ কোটি টাকা ৩টি পরম রুদ্র সুপার কম্পিউটার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। জাতীয় সুপার কম্পিউটিং মিশনের অধীনে এগুলি তৈরি করা হয়েছে। পুনে, দিল্লি এবং কলকাতায় বৈজ্ঞানিক গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে সেগুলি কাজে লাগানো হবে। এছাড়াও শ্রী মোদী আবহাওয়া ও জলবায়ু গবেষণার জন্য হাই পারফরমেন্স কম্পিউটিং সিস্টেমের সূচনা করবেন। খরচ হচ্ছে এর জন্য ৮৫০ কোটি টাকা। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল গিরিশ চন্দ্র মুর্মু জানিয়েছেন, রিপোর্ট তৈরি এবং ডেটা অ্যানালিটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সংযুক্ত করার ব্যাপারে ক্যাগ কাজ চালিয়ে যাচ্ছে। সুপ্রিম অডিট প্রতিষ্ঠানের ষষ্ঠদশ এশীয় সংগঠনের এক অনুষ্ঠানে শ্রী মুর্মু বলেন, দক্ষতা উন্নয়নে এবং অডিটরদের কাছে সব রকম সুযোগ সুবিধা পৌঁছে দিতে তারা একাধিক পদক্ষেপ নিয়েছে। আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে শ্রী মুর্মু বলেন, বিভিন্ন দেশ ডিজিটাল অডিট প্রক্রিয়াকে গ্রহণ করেছে। উল্লেখ্য, ৪২টি দেশ ও আন্তর্জাতিক সংগঠনের ২০০-র বেশি প্রতিনিধি এই অনুষ্ঠানে যোগ দেন। ২০২৭ পর্যন্ত শ্রী মুর্মু সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। বিচার প্রক্রিয়া চলাকালীন যে কোনো সম্প্রদায়কে নিয়ে বিদ্বেষমূলক এবং পক্ষপাতদুষ্ট মন্তব্য করা থেকে বিচারকদের বিরত থাকা উচিত বলে সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চে কর্ণাটক হাইকোর্টের এক বিচারপতির বিতর্কিত মন্তব্যের ভাইরাল ক্লিপিং সম্পর্কিত শতপ্রণোদিত মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আদালত বিচারকদের সংযম রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। বিশেষত বৈদ্যুতিন মাধ্যমের যুগে যখন আদালতের শুনানি প্রক্রিয়া লাইভ টেলিকাস্টের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে, সে সময় কোনো রকম বিরূপ মন্তব্য নেতিবাচক ধারণা সৃষ্টি করতে পারে বলে মত প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 114তম পর্ব। 29 তারিখ বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। এআইআর নিউজ ও ডিডি নিউজ এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল, এআইআর ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি শুনতে পাবেন এই অনুষ্ঠান। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টিকে সমর্থন জানিয়েছেন চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বরিক ফন্ট। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘ সাধারণ সভার ৭৯তম বিতর্কে অংশ নিয়ে তিনি রাষ্ট্রসংঘ সংগঠিত হওয়ার পর ১৯৪৫ সাল থেকে আজ পর্যন্ত ভূ রাজনীতির পরিবর্তনের ওপর জোর দেন। বিশ্বের বর্তমান বাস্তবকে প্রতিফলিত করতে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। নিরাপত্তা পরিষদে ভারত, ব্রাজিল ছাড়াও আফ্রিকার অন্তত একটি দেশের অন্তর্ভুক্তির প্রস্তাব করেছেন। একমাত্র রাজনৈতিক সদিচ্ছার অভাবই সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও ফন্ট মন্তব্য করেন। নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদকে সমর্থন জানানোর কথা ফের একবার পুনর্ব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। রাশিয়াও এ ব্যাপারে সহমত পোষণ করেছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর নতুন করে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের ফলে প্রবল বৃষ্টির আশঙ্কায় পশ্চিমবঙ্গের 18টি জেলায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত, সেখানে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে জারি করা হয়েছে লাল সতর্কতা। পাহাড়ি এলাকায় বাসিন্দাদের ভূমিধসের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। আজ 10 নম্বর জাতীয় সড়কের একাংশ ধস পড়ে বন্ধ হয়ে যায়। দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির কমলা এবং 10 জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জানা গেছে, বৃষ্টির পরিমাণ বাড়লে ডিভিসি ব্যারেজগুলি থেকে নতুন করে জল ছাড়তে বাধ্য হবে, ফলে স্বাভাবিকভাবেই বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। সাম্প্রতিক সময়ে বন্যার চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার যে ঘোষণা করেছিলেন, ডিভিসির কর্মচারী সংগঠনের পক্ষ থেকে তা পুনর্বিবেচনা করার জন্য চিঠি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে লেখা ওই চিঠিতে ডিভিসির বাঁধ নিয়ন্ত্রণ কমিটি ডিভিআরআরসি থেকে আধিকারিকদের সরিয়ে নেওয়ার ব্যাপারটিও খতিয়ে দেখতে অনুরোধ জানানো হয়েছে। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই এর অর্থনৈতিক অপরাধ দমন শাখা ইউডব্লিউ হাসপাতাল চত্বরে বন্ধ আলমারি থেকে বেশ কিছু অবৈধ লেনদেন সংক্রান্ত নথিপত্র উদ্ধার করেছে। তদন্তের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, নির্দিষ্ট খবরের ভিত্তিতে ইউডব্লিউর আধিকারিকরা গত রাতে হাসপাতালের ওই রুমে যান। সেখানকার আলমারি ভেঙে উদ্ধার হয় কাগজপত্র। এই সব নথি সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন আরজিকরের অর্থনৈতিক লেনদেন এবং বিভিন্ন বিষয়ের টেন্ডার সংক্রান্ত বলে জানা যাচ্ছে। এদিকে তৎকালীন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে আজ তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় শিয়ালদা আদালত 30শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে। মালায়ালাম চলচ্চিত্র জগতে মহিলাদের হেনস্থা হবার অভিযোগ খতিয়ে দেখতে গঠিত বিশেষ তদন্তকারী দল সিট আজ ধৃত অভিনেতা এদাভালা বাবুর বয়ান রেকর্ড করে। এক অভিনেত্রীর অভিযোগ, ফ্ল্যাটে ডেকে বাবু তাকে যৌন হেনস্থা করে। ডাক্তারি পরীক্ষার পর অবশ্য বাবুকে ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ ইতিমধ্যেই আদালত তাকে আগাম জামিন দিয়েছে। মুকেশের পর বাবু সিটের হাতে ধৃত দ্বিতীয় ব্যক্তি। বদলাপুর যৌন হেনস্থায় অভিযুক্ত অক্ষয় শিন্ডের মৃত্যুর ঘটনায় বোম্বে হাইকোর্ট আজ মহারাষ্ট্র পুলিশের বক্তব্য জানতে চেয়েছে। গত সোমবার হেফাজতে থাকাকালীন পুলিশের গুলিতে অক্ষয়ের মৃত্যু হয়। পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা এবং আধিকারিককে লক্ষ্য করে গুলি চালানোয় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা হামলা চালিয়েছে বলে যে দাবি করা হয়েছে। শিন্ডের বাবা আদালতে তাকে চ্যালেঞ্জ জানান। 2 বিচারপতির বেঞ্চ এই শুনানি গ্রহণ করে নিরপেক্ষভাবে তদন্ত সম্পন্ন করার ওপর জোর দিয়েছেন। হরিয়ানার মতো অন্যান্য রাজ্যগুলিতে গত বছর বেকারত্বের হার উল্লেখযোগ্য পরিমাণে কমেছে বলে শ্রম মন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 2023-24 বেকারত্বের জাতীয় গড় হার ছিল 3.2%, যা 2022-23-এর 5.1%-এর তুলনায় অনেকটাই কম। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মধুরা যশরাজ প্রয়াত। প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী প্রয়াত পণ্ডিত যশরাজের স্ত্রী এবং কিংবদন্তি চলচ্চিত্র শিল্পী ভি শান্তারামের কন্যা মধুরা যশরাজের বয়স হয়েছিল 86 বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। আজ সকালে নিজের বাড়িতেই তাঁর জীবনাবসান হয়। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ম্যাচ জেতানো 100 রানের দৌলতে ভারতের উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পান্ত আইসিসির টেস্ট ব্যাটারদের তালিকার 6ষ্ঠ স্থানে উঠে এসেছেন। ওই টেস্টে প্রথম ইনিংসে অর্ধশত রান করে ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়াল 5ম স্থানে উঠে এসেছেন। তবে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি ক্রমতালিকায় নেমে গেছেন। ইংল্যান্ডের ব্যাটার জো রুট শীর্ষস্থান দখল করে রেখেছেন।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে আজ দ্বিতীয় দফায় ভোট নেওয়া হয়। বিকেল 5টা পর্যন্ত 54% ভোট পড়ার খবর মিলেছে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল গিরিশ চন্দ্র মুর্মু জানিয়েছেন, রিপোর্ট তৈরি এবং ডেটা অ্যানালিটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সংযুক্ত করার ব্যাপারে ক্যাগ কাজ চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টিকে সমর্থন জানিয়েছেন চিলির রাষ্ট্রপতি। খবর শেষ হলো।